রাবার বুলেট লাগার পরেও সুস্থ ছিলেন আবু সাইদ। বন্ধুদের সাথে নিজেই হেঁটে গিয়েছিলেন তিনি। তবে কিভাবে মারা গেলেন আবু সাইদ তা নিয়ে আবারও শুরু হয়েছে গুঞ্জন। কোটা আন্দোলনে প্রথম শহীদ হয়েছিলেন রংপুরের আবু সাইদ। তার মৃত্যুর ঘটনাটি নাড়া দিয়েছিল পুরো বাংলাদেশকে। বলা হয়ে থাকে আবু সাইদের মৃত্যুর কারণেই এত দ্রুত শেখ হাসিনার পতন হয়েছে। তবে আবু সাইদের মৃত্যুর কারণ নিয়ে এখনো গুঞ্জন থামছে না। ফেসবুকে আজ এক ব্যক্তি লিখেছেন, সমন্বয়ক নামক শিবিরের কাছে প্রশ্ন, রাবার বুলেটে আহত হওয়ার পর থেকে এবং মৃত্যুর আগে 5 ঘন্টা আমার ছেলেকে কোথায় রাখা হয়েছিল? আবু সাইদের বাবা। রাবার বুলেট লাগার পর আবু সাইদের সঙ্গী সাথীরা তাকে এভাবেই হাঁটিয়ে নিয়ে যায় কোনো এক অজ্ঞাত স্থানে। বাম পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি তার পেটের কাছে চামড়ার নিচে 3টি রাবার বুলেট ঢুকেছে, যেখান থেকে তার রক্তক্ষরণ হচ্ছে না। ডান দিকে বোধ করি একই অবস্থা হবে। সুস্থভাবে হেঁটে যাওয়া একটা মানুষকে 5 ঘন্টা পরে কেন মৃত অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়া হলো? এর জবাব কি কোনোদিন আবু সাইদের বাবা পাবে? জাতি জানতে চায়। তবে অবাক করা ব্যাপার হলো, ছবিতে দেখা ব্যক্তিটি আবু সাইদ কিনা সেটা নিয়ে রয়েছে সংশয়। কেননা চশমা পরা অবস্থায় আর কোনো ছবি পাওয়া যায়নি তার, এবং সাইদের বাবা পোস্টে উল্লেখিত কোনো মন্তব্য করেছে এমন কোনো প্রমাণও কিন্তু পাওয়া যায়নি।